আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্যচিত্র দেখাবার চেষ্টা করব, যেটি হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের জীবন এবং চরিত্র নিয়ে, এবং তার মাকবারা রয়েছে সেই ঐতিহাসিক জর্ডানে। আমরা সেই জর্ডান ঘুরে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। সেই জর্ডানে তার মাকবারা এবং তার ঐতিহাসিক জীবন সম্পর্কে আমরা চলুন আলোকিত কাফেলার মাধ্যমে একটু সামনে গিয়েই তাদের জনপদ ছিল। মনে করা হয় এই স্থানটিতেই হযরত নূহ আলাইহিস সালামের বসবাস ছিল। এখানে তার জাতি বাস করত। গোটা জর্ডানই পাহাড়ি এলাকা, পাহাড় বেয়ে বেয়ে শহর। এখানে কয়েকটি পাহাড়ের মাঝে কিছুটা সমতল আছে, গাছপালাও কিছু আছে, অনেকটা সবুজ। সামনে দেখা গেল সমতলের ভাগ আরও বেশি, কাজেই এখানে জনবসতি থাকা অসম্ভব কিছু নয়। আর এই যে ডান দিকে বড় পাহাড়টা দেখা যায়, তাও এই এলাকাটি নূহের এলাকা হওয়ার ধারণার সাথে সাংঘর্ষিক নয়। নূহ আলাইহিস সালাম যখন তার পুত্রকে নৌকায় উঠতে বলেছিলেন, তখন সে বলেছিল নৌকাতে ওঠার প্রয়োজন নেই। এই যে সামনে উঁচু পাহাড়টা আছে, পানি যদি এসেই পড়ে তাহলে আমি এই পাহাড়টাতে উঠব, পানি আমার কিছুই করতে পারবে না। ভাবলাম এটা কি সেই পাহাড়? আবার উঠলাম গাড়িতে, এগিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরই একটা পাহাড় চূড়ায় দেখা গেল ছোট একটা কক্ষের মতো, তার উপর নীলাভ সবুজ রঙের চ্যাপ্টা একটা গম্বুজ। সেদিকে ইঙ্গিত করে গাইড বলল, ওই যে দেখা যায় নূহ এর মাকাম। পাহাড়ের উপর এই ছোট স্থানটি দেখতে পাচ্ছেন, পাথর দিয়ে মাকামের অবকাঠামো তৈরি, সাদা পাথর। জর্ডান পাহাড়ের দেশ, পাথরের দেশ, কাজেই পাথরের কমতি নেই। চারদিকে পাথর আর পাথর, আর সে পাথর দিয়ে মাকাম তৈরি। বাড়ি ঘর এবং অন্যান্য অবকাঠামোর প্রায় সব কিছুই সেই সাদা লালচে হলুদ পাথর দিয়ে তৈরি। নবী নূহের মাকাম যে পাথর দিয়ে তৈরি তা অনেকটা সাদা। সামনে মাকামের নান্দনিক ঘর, চারদিক নির্জন, নীরব, নিস্তব্ধ, যেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত বাতাসের করুণ হাহাকার। শাঁ শাঁ রবে বাতাস যেন বিদেহী আত্মার মতো কানে কানে কিছু বলে যেতে চায়। সে কি নূহের আত্মা? কিন্তু তাহলে তাদের আত্মাগুলো কোথায়, যারা তার সাথে মহাপ্লাবনে নৌকায় উঠেছিল? পেছনে যে নিম্নভূমি, সেখানেই কি তার জাতি বাস করত? এখানেই কি প্লাবন এসেছিল? এখানেই কি তিনি নৌকা বানিয়েছিলেন?
এখানেই তার অবাধ্য জাতি ধ্বংস হয়েছিল? এসব ভাবতে ভাবতে পেছন ফিরে থমকে দাঁড়ালাম। একসাথে মনে অনেক কথাই জেগে উঠল। কল্পনায় আচ্ছন্ন হয়ে গেল মন। মোহমুগ্ধ হয়ে কল্পনা করে যেতে থাকলাম। সেদিকে তাকিয়ে একটা পাথরের উপর বসে পড়লাম। হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে এক আল্লাহর ইবাদত ও সত্য পথের দাওয়াত দিলেন, কিন্তু তারা তার কথায় কান দিল না। সমাজের নেতৃস্থানীয় লোকেরা তাকে পাগল আখ্যায়িত করল, তার সাথে ঠাট্টা বিদ্রূপ শুরু করলো, তার উপর নির্যাতন চালালো, তাকে মারার জন্য ছেলেপেলে ও দুষ্ট লোকদেরকে লেলিয়ে দিল। তাকে এমনভাবে মারপিট করা হতো যে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যেত। কোনো কোনো সময় তিনি অচেতন হয়ে যেতেন, তবুও তিনি আল্লাহর পথের দাওয়াত থেকে বিরত হননি। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট তাদের ব্যাপারে নালিশ করলেন। তিনি বললেন, হে আমার রব, তুমি পৃথিবীতে সত্য প্রত্যাখ্যানকারী কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে ওরা মানুষকে শুধু বিভ্রান্তই করতে থাকবে এবং জন্ম দিতে থাকবে দুষ্কৃতিকারী ও সত্য প্রত্যাখ্যানকারী। আল্লাহ তাআলা অপরাধীকে অবকাশ দেন ধৈর্যের সাথে, কিন্তু সে ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেয়া হলো তিনি যেন বিরাট এক নৌকা তৈরি করেন। তিনি নৌকা তৈরি করলেন। তা দেখে তার জাতির লোকেরা বিদ্রূপের মাত্রা আরও বাড়িয়ে দিল। হযরত নূহ আলাইহিস সালামের 4 পুত্র ছিল, হাম, শাম, ইয়াফেস ও কেনান। তাদের মধ্যে প্রথম 3 জন ছিল নূহ এর অনুসারী, আর কেনান ছিল অবাধ্য। নূহ তার পুত্রদেরকে নৌকায় উঠতে বললেন। প্রথম 3 জন নৌকায় উঠল। কেনান বলল, আমার নৌকায় ওঠার প্রয়োজন নেই। কুরআনে বলা হয়েছে, আমি আসমান হতে পানি বের হবার দরজা খুলে দিলাম। ঝড় তুফান শুরু হলো, প্লাবন এসে গেল। নূহ তার ছেলেকে আবার ডাকলেন। সে নৌকায় উঠতে অস্বীকৃতি জানালো, আর তখনই এক ঢেউ এসে নূহ ও তার ছেলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। তার ছেলে কেনান দৌড়ে গিয়ে পাহাড়ে উঠল, কিন্তু সে পাহাড় তাকে রক্ষা করতে পারেনি। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট মিনতি করে দোয়া করেছিলেন তার ছেলেকে বাঁচাবার জন্য, কেননা যতই হোক সে তো নূহ এর পুত্র। আল্লাহ তাআলা নূহকে বললেন সে তার পরিবারভুক্ত নয়, সে অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী। প্লাবনের সকল নাফরমান, অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী ধ্বংস হয়ে গেল। শুধু সে নূহ এর স্থানে, যিনি বিশ্ব ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ ঘটনার নায়ক। বলা হয় তিনি দ্বিতীয় আদম, কারণ আদি পিতা আদম থেকে মানব জাতির সূচনা। এরপর নূহ এর প্লাবনের পর তার নৌকায় আশ্রয় নেয়া মানুষ থেকে মানব জাতির নবপ্রজন্মের সূচনা। বাকি সব প্লাবনে ধ্বংস হয়ে যায়। সেই দ্বিতীয় আদম হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি এখানে শায়িত আছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোকিত কাফেলার মাধ্যমে অত্যন্ত চমৎকার একটি তথ্যচিত্র দেখলাম। বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, নিব্রাস মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মুতাসিম বিল্লাহ মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়া জাযাকুমুল্লাহ খায়র। আপনাকে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ। জি, আমরা এতক্ষণ একটি তথ্যচিত্র দেখেছি। সেই তথ্যচিত্রের আলোকে আমরা আপনার মাধ্যমে কিছু কথা শুনতে চাই এবং তার শিক্ষা। এবং আমরা দেখেছি যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য মানে তার নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। 950 বছর পর্যন্ত আমাদের ইতিহাসে লেখা রয়েছে যে তিনি দ্বীনের দাওয়াত প্রচার করেছেন, কিন্তু খুব কম সংখ্যক লোকই ইসলাম কবুল করেছিল। এমনকি তার আপন সন্তানও কিন্তু ইসলামে দীক্ষিত হয়নি। এই যে একটি প্রেক্ষাপট, একজন নবীর সন্তান ইসলাম গ্রহণ করেনি।
তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে আমরা এই তথ্যচিত্র আপনার কেমন লাগলো এবং তার থেকে তার আলোকে আমরা কি শিক্ষা নিতে পারি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠানে আলোকিত কাফেলা নামে যে অনুষ্ঠানটি আপনি উপস্থাপন করছেন, পরিচালনা করছেন এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের মাধ্যমে যেটা উপস্থাপন করছেন, আশা করছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী হযরত নূহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে চমৎকার একটি আইডিয়া পেয়েছে, যেটা আমরা একটু আগে তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপিত হলো বা আমরা দেখার সুযোগ হয়েছে। আপনি চমৎকার ভাষায় বলেছেন যে আসলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, যে নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়ে ৯৫০টি বছর কাজ করে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অত্যন্ত কম সংখ্যক লোককে নিয়েই তিনি আশান্বিত হতে পেরেছেন এবং এমনকি তার পরিবারের সদস্য সকলকেও তিনি তার পাশে পাননি। এবং এটার শিক্ষাও আপনি জানতে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলবার জন্য একটু বলেছেন। আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন এবং নবী রসুলদের প্রেরণের পিছনে মূল উদ্দেশ্যটা ছিল তারা আল্লাহর দিকে, তাওহীদের দিকে, রিসালার দিকে, নবুয়তের দিকে, তাকদীরের দিকে, আখিরার দিকে মানুষকে আহ্বান করবে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, জাতিকে মুক্তির দিশা দিবে। তারা জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত দূত হিসেবেই প্রেরিত হয়েছিলেন। এবং পবিত্র কালামে হাকিমে ২৫ জন নবীর নাম উল্লেখ রয়েছে, যেটা আপনারও জানা রয়েছে, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীও জানেন। তার মধ্যে অন্যতম একটি সূরাও রয়েছে, সূরা নূহ। সুতরাং এই নূহ আলাইহিস সালামের নামেই কিন্তু সূরাটার নামকরণও হয়েছে। নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে বিধৃত হয়েছে, বিস্তারিতভাবে বিধৃত হয়েছে এবং তাফসিরে এটা বিধৃত হয়েছে, যেটা আমরা সূরা নূহের মধ্যে বিস্তারিতভাবে পেতে পারি। এবং আপনার তথ্যচিত্রের মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মোটামুটি একটা আইডিয়াও পেয়েছে। সেক্ষেত্রে আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন যে তিনি এতটি বছর কাজ করলেন, তার ঘরের মধ্যে তার সন্তানদেরকেও তিনি পাশে পেলেন না, সেক্ষেত্রে আমাদের শিক্ষাটা কি? চমৎকার। আসলে ইসলামের ইতিহাসটা এমনটি যে আসলে অনেক নবী রসুল দাওয়াতি কাজ করতে গিয়ে, আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে নিজের স্ত্রীদেরকে পাশে পাননি, নিজের সন্তানদেরকে পাশে পাননি। এটাই স্বাভাবিকতার আমাদের কাছে স্বাভাবিকভাবেই এসছে। সেক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে অনেক কাফেরের ঘরে যেমন নবীর জন্ম হয়েছে, আবার নবীর ঘরেও কিন্তু কাফেরের জন্ম হয়েছে। সেই জায়গায় বর্তমান প্রেক্ষাপটে যদি এমন হয় যে আমরা দ্বীনের দাওয়াতকে পৌঁছাতে গিয়ে, দ্বীনের আহ্বানকে করতে গিয়ে, আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে নিজের সন্তানদের এই অবস্থাটা যদি হয়, তা আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যেটা বলেছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ১ নম্বর কাজ কিন্তু হচ্ছে আপনার দাওয়াতি মিশনটা পরিচালিত হবে আপনার ফ্যামিলির মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে, আপনার সন্তান সন্ততির মধ্যে, আপনার পরিবার পরিজনের মধ্যে, এরপরে আপনার আত্মীয় বর্গের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। দাওয়াতের পর্যায়টা কিন্তু পর্যায়ক্রমে এটা মানুষের কাছে যাবে। সেই জায়গাতে আমাদের চেষ্টাটা সর্বাত্মকভাবে করতে হবে যে সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদেরকে যাতে আমরা ইসলামের আহ্বানে বা ইসলামের আলোয় ছায়াতলে আলোকিত করতে পারি, ছায়ায় যাতে আনতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের সময় যে আমরা জানি যে নবী এবং রসুল যারা পৃথিবীতে এসেছিলেন, সেই সময়ের মানুষেরা তারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতকে তারা অস্বীকার করেছিল এবং বিশেষ করে আল্লাহর অস্তিত্ব সম্পর্কেও তারা কিন্তু স্বীকার করতো না। এমনকি হয়তো বা তারা মূর্তি পূজা করতো, বিভিন্ন রকমের তারা শিরকে লিপ্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে নবী রসুলগণ কিন্তু তাওহীদের দিকে নিয়ে এসেছেন এবং দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের একটি জীবন রয়েছে এবং মহান স্রষ্টা আল্লাহ একজন, এই কথাগুলো প্রমাণ করবার চেষ্টা করেছেন। কিন্তু আজকের আমাদের সমাজেও আসলে নবী এবং রসুলদের এই দায়িত্ব এবং কর্তব্যগুলো, এই দাওয়া কাজটা আসলে আমরা কিভাবে করতে পারি? যেভাবে করে আমরা মনে করি যে আমরা তো যারা নাকি ইসলাম গ্রহণ করেছে, যারা কলেমা, তাওহীদ, রিসালাত, আখিরাতকে যারা স্বীকার করেছে, তাদের কাছে তো আর দাওয়াত নতুন করে দেওয়ার দরকার নেই। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কোরআনের চর্চা, কোরআনের শিক্ষাকে তাদের বাস্তব জীবনে নিয়ে আসা, এটা তো জরুরি। কিন্তু যারা নাকি পুরোপুরি ইসলামকে অস্বীকার করে,
আল্লাহ রসুল পরকালকে যারা অস্বীকার করে তাদেরকে জিনিসটা বোঝানো যায় কি করে? সুন্দরভাবে আপনি দুইটা বিষয় এখানে উপস্থাপন করেছেন। একটি হলো যে যারা তাওহীদ, রিসালাত, আখিরাতকে বিশ্বাস করে, তাদের হয়তো পরিপূর্ণভাবে তারা পরিপালন করছে না, কিন্তু এই তিনটাকে তারা অস্বীকার করছে না, তাদের ক্ষেত্রে আমাদের এক ধরনের ভূমিকা। আরেকটি ভূমিকা হচ্ছে যে যারা আসলে আল্লাহকে স্বীকারই করছে না, যারা পরকালকে স্বীকারই করছে না, রাসূলকে স্বীকৃতিই দিতে চাচ্ছে না, তাদের ক্ষেত্রে ভূমিকাটা আমাদের কেমন হবে? সেক্ষেত্রে আপনি আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা বলে দিয়েছেন যে আমাদের যারা নাস্তিক বা যারা মুশরিক, আল্লাহকে অস্বীকার করছে, তাদেরকে আল্লাহর অস্তিত্ব যে আছে এটাকে বোঝাবার চেষ্টা করতে হবে। তিনি এক এবং একক, তিনি এক এবং একক। তার মধ্যে যে আল্লাহর মেসেজটা দেয়া রয়েছে সূরা ইখলাসের মধ্যে মোটামুটি তাওহীদের পুরো মেসেজটাই মোটামুটি সেখানে আছে। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কার কাছ থেকে জন্ম নেননি, তার কোনো সন্তান সন্ততি নেই, এই বিষয়গুলো কিন্তু সেখানে তাওহীদের মোটামুটি মর্মার্থটা ক্লিয়ার করা বলা আছে। সে জায়গায় এখন আমরা বিশ্বের অনেক রাষ্ট্রে দেখছি, অমুসলিম রাষ্ট্রে, মুশরিক রাষ্ট্রে, ইহুদিদের রাষ্ট্রে, তারা কিন্তু দলে দলে আলহামদুলিল্লাহ ইসলামের সুশীতল ছায়া আসছে, দাবিত হচ্ছে। কিন্তু আমাদের প্রক্রিয়াটা যদি আমরা আরও বেগবান করতে পারি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যদি হিকমার সাথে এবং উত্তম কথার মাধ্যমে, উত্তম নসিহার মাধ্যমে আমরা এক্ষেত্রে যে কাজটা করে থাকি, আমরা অনেক ক্ষেত্রে ধৈর্য হারা হয়ে যাই। আমরা একজন মানুষকে দাওয়াতি কাজ করতে গিয়ে, একজন মানুষের মসজিদে আনবার ক্ষেত্রে দাওয়াত দিতে গিয়ে 3 বার 5 বার দেওয়ার পরই হয়তো নিজেকে মনে করছি আমাদের পক্ষে তাকে এই রাস্তায় আনা সম্ভব না। অথচ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, চিন্তা করা যায় 950টি বছর কাজ করে কতজন লোককে নিয়ে তিনি তরিতে উঠেছিলেন, একেবারেই সামান্য একটি গোষ্ঠীকে নিয়ে। সে জায়গায় নিরাশ হওয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুমিনরা কখনো নিরাশ হয় না। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর আশা থেকে, রহমতের জায়গা থেকে কখনো মুমিনরা নিরাশ হতে পারে না। মুমিনদের অন্তরে নৈরাশ্যের কোনো, হতাশার কোনো জায়গা সেখানে নেই, যেটা আমরা হযরত নূহ আলাইহিস সালামের জীবনী থেকে পেয়েছি। উনি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস উনি কাজ করেছেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, রিসালাতের দিকে আহ্বান করেছেন, তাওহীদের দিকে আহ্বান করেছেন। সেক্ষেত্রে আমাদেরকেও নিরাশ হওয়ার সুযোগ নেই। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত কৌশলের সাথে, অত্যন্ত উত্তম নসিহার মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে আমরা দাওয়াতি কার্যক্রম যদি পরিচালনা করি, তাহলে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও মসজিদের দিকে আসতে বাধ্য। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসলে আমাদের সামনে যখন কোনো মন্দ কাজ দেখি, আমরা মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করবার চেষ্টা করি। আমরা যদি দেখি যে ইসলাম বিদ্বেষী কিছু লোকজন ইসলামের বিরুদ্ধে অন্য কিছু রটাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে আমরা নতুন করে রিয়াকশন সৃষ্টি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের যে হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। আল্লাহ ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, দেখবে তোমার সাথে যার শত্রুতা ছিল সে তোমার আপন বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। আসলে আমাদের মাঝে যারা ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা করে, তাদের সামনে যদি আমরা মেশার চেষ্টা করি, আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, ইসলাম সম্পর্কে বোঝাবার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা বোঝার চেষ্টা করবে। আমরা কিন্তু তাদের কাছেও আমরা কিন্তু যাই না, আমাদের কিন্তু যাওয়া উচিত। সব মিলিয়ে আপনি কি বলবেন যে আসলে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে মানুষরা যখন মারা যাচ্ছে, তখন তো আসলে যারা নাকি ইসলামের বাইরে, যারা নাকি মানে তাওহীদ, রিসালাত, আখিরাত যারা মানে না, যারা কালেমা পড়ে না, তারা তো কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতে যেতে পারবে না। সেই মানুষগুলোকে দাওয়া কাজ করা কি জরুরি কি না? অবশ্যই। ইসলাম নিজের জীবন দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল। অবশ্যই জরুরি। আমাদের দাওয়াতি কাজটা তো এখন অনেকটা আসলে আর্টিফিশিয়ালি করে ফেলেছি আমরা। আমাদের উচিত যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের যে মিশনটা ছিল, যে প্রক্রিয়াটা ছিল, সাহাবীদের যে প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াতে আসলে আমরা এখন নেই। রাসূলের দেখানো পদ্ধতিটা আমরা অনুসরণও করছি না, অনেক ক্ষেত্রেই করছি না। এই যে আপনি কোরআনের চমৎকার যে আয়াতটি বললেন, এটা আমরা কয়জন আলেম, আমরা যারা নিজেদেরকে দায়ী হিসেবে দাবি করি, আমরা যারা নিজেদেরকে দায়ী হিসেবে জাতির কাছে বলতে চাই, তারা কতজন মানুষ এভাবে আমলটা করবার চেষ্টা করি? আপনি যেটা বলেছেন যে একজন মানুষ যদি একটা গালি আমাকে দিচ্ছে, তাহলে আমি পাল্টা আরেকটা গালি দিচ্ছি, অথচ উচিত এটা আমাদের নয়। আমাদের উচিত ছিল সে গালি 5টা দেখ, আমি তো একটা গালিও দিতে পারি না,
আমি দায়ী হিসেবে তো এটা আমার বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। আজকে ওয়াজের ময়দানগুলো যদি আমরা দেখি, মাহফিলগুলো যদি দেখি, এক আলেম এক ওয়াইজ আর এক ওয়াইজের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, এগুলো আমাদের নেচার। ইসলাম এটা শেখায় না। ইসলাম এটা শেখায় বলে না। তুমি সুন্দর একটি সমালোচনা করো, সুন্দর সুন্দর গঠনমূলক সমালোচনা। জি মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। আপনার মাধ্যমে আলোকিত কাফেলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকেও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। সাথে সাথে বাংলা ভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার একটি অনুষ্ঠান তাদের চ্যানেলে পরিবেশন করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকের এই আয়োজনের মাধ্যমে নূহ আলাইহিস সালামের জীবন চরিত এবং তার শিক্ষা, তার বাস্তবতা এবং তার জীবন নিয়ে আমরা এতক্ষণ তার শিক্ষা নিয়ে আলোকপাত করলাম। আসুন পবিত্র এই রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা আমাদের নিজের জীবনকে গঠন করবার জন্য নবী এবং রসুলরা যেভাবে করে দিনের দাওয়াত দিয়েছেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান জানিয়েছেন, সেই দিকে আমরাও ধাবিত হই। তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, সার্থক হবে, সুন্দর হবে। প্রিয় দর্শক, আজ শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।